গল্পের শুরুতে আমরা দেখি দুজন বোন মিলে ভিডিও কলে নিজেদের দুঃখ সুখের আলাপ করছে। চলো আমরা দেখে নিই তারা কি বলছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। বুকে হাত রেখে নেকা কান্না করে বলে উঠলো টে। এদিকে জিমিন টির অবস্থা দেখে চোখ উল্টিয়ে বলল, কি রে তোর এত তাড়াতাড়ি পটল তোলার কেন ইচ্ছা হলো বোন? তোর ওই মীর জাফর বুইরা খাটাস দুলা ভাইয়ের জন্য আমার জীবন কচু পাতা ধনে পাতা হয়ে যাচ্ছে। মরতে চাইবো না তো কি করব? কেন জঙ্কুক ভাইজান তোর কি করেছে? চুপ, এই কথা বলিস না। ওই লোকটা আমার সাথে কি করেছে বল, কি করেনি? ওই অ্যান্টিক আনরোমান্টিক বুইরা খাটাস শালা। আচ্ছা তাহলে তাই বল, আমার আনরোমান্টিক বুইরা খাটাস দুলা ভাই তোর সাথে কি করেনি? কিচ্ছু করেনি বোন, ওই বেড়া আমার সাথে কিচ্ছু করেনি। বিয়ের পরে কত শখ ছিল, ইস জামাই কত কত দিক দিয়ে দিবে, কত কত পজিশনে করব, কিভাবে ঢুকাবে, কিভাবে আওয়াজ বের করব। আহা সব কিছু জ্বলে গেল বোন, সব কিছু জ্বলে গেল। আল্লাহ আমি সব কি শুনে ফেললাম, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি তুই সব কি বলছিস? আল্লাহ মাবুদ তুমি পাকনা বেটিকে উঠাই নাও, আমি তোর বোন হই বোন, একটু সাবধানে কথা বল। লাশ লজ্জার মাথা খেয়ে ফেলেছিস তুই, এমন ভান করিস না যেন তুই কোনো সতী সাবিত্রী হবি ওয়াটারে ধোয়া বেলপাতা। বিছানায় জামাই পাশে শুয়ে থাকতো, আঙুল দিয়ে কাজ সারতে হয়, তুই কি বুঝবি আমার কষ্ট? বিয়ের তো 2 মাস হয়ে গেছে, জঙ্কুক ভাই এখনো কিছু করেনি নাকি? পাশে এতই সুন্দরী বউ রেখে কিছু না করে ঘুমায় কেমনে এই বেটা? এই দুঃখের কথা আর কি বলবো বোন, বেড়ার বডি দেখে আমার শরীরে দাও দাও করে আগুন জ্বলে, আর এই বুইরা শকুন আমার শরীরে আগুন ধরিয়ে নাক টেনে ঘুমায়। আচ্ছা তোর ভাইয়ের ওইটাতে কোনো সমস্যা নাই তো? আবার সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু ওইটা মানে কি বুঝাইলি তা বুঝলাম না। ওইটা মানে তোর ভাইজানের বুলডোজার পাগলা। জাগ্গা আমার কি মনে হয় জানিস? কি মনে হয় তোর? তোর ভাইজানের বুলডোজারের সমস্যা আছে, না হলে তোর ভাই গে। না হলে ভাব আমার মতো একটা চিকনি চামেলি এটম বমকে পাশে ফেলে কেউ এভাবে ঘুমায়? হ্যাঁ, এটা বলে একটা ঢং দেখিয়ে জরিনা খালার মতো একটা হাসি দেয়। জিমিনের কথা শুনে 7 আসমানে চলে যায়। আল্লাহ বোন তোর লাজ লজ্জা কিচ্ছু নাই, থাম তুই। জিমিনের কথা শুনে তে চোখগুলো ছোট ছোট করে ফেললো, বিরক্তি ভরা দৃষ্টিতে জিমিনের দিকে তাকালো। পরক্ষণে তার মাথায় দুষ্ট বুদ্ধি এসে লালা দিতে শুরু করলো। তে ঠোঁট বাঁকিয়ে ডাইনির মতো হাসি দিয়ে বলল, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোর সাথে পেছাল পেরে শুধু সময় নষ্ট হবে আমার, যা করার আমাকেই করতে হবে। বুঝে গেছি আমি। টের এমন কথা শুনে জিমিন তার দিকে সন্দেহবাচক দৃষ্টিতে তাকালো, তারপর মিনমিনিয়ে বলে উঠলো, কি করার চিন্তা ভাবনা করছিস রে তুই? বোন আমার নিষ্পাপ ভাইজানটার সাথে কোনো উল্টাপাল্টা কাজ করিস না, নিজের উপর একটু কন্ট্রোল রাখিস, না হলে বেচারা জানলা দিয়ে পালাবে। তুমি তো রোমান্টিক জামাই পাইছো আগে ভাগে ভাই, তুমি বুঝবা কি আমার কষ্ট? আনরোমান্টিক বুইরা বেড়া আমি পাইছি, আমি বুঝি কি কষ্টটা লাগে। জাগ্গা আগে আগে দেখো ডিয়ার সিস্টার হোতা হ্যায় কিয়া। তোমাকে 1 বছরের মধ্যে খালামানিস ডাক না শোনালে আমার নামক জীবন তাই হোম তে না। বলে তে ঠাস করে ফোন কেটে দিল। জিমিন ডেপ করে কিছুক্ষণ চেয়ে থাকলো ফোনের দিকে, তারপর বলল, খুব একটা শিকারীকে জাগাচ্ছ বোন, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে আমার কাছেই আসবা কাটতে। বলে জিমিন ফোন চার্জ দিতে চলে গেল। চলো ছোট করে একটু পরিচয় দিয়ে নিই। কিম তাহিয়ং তে, বয়স 16.5 বছর। তে বয়সের তুলনায় একটু বেশি মাসুদ মাইন্ডের। আজ লাজ লজ্জা ওয়ার্ড তার ডিকশনারিতে নাই, মানে তে একটু পাকনা টাইপের মেয়ে। তে আর জীবন হলো যমজ বোন, কিন্তু জীবনের সব টের সাথে যায় না, সে একদম ব্যতিক্রম ধর্মী বলা যেতে পারে। টের বিয়ে হয় নিজের খালাতো ভাই জিয়ন জংকুকের সাথে। জিয়ন জংকুক বয়স 26 বছর। জংকুক নিজের বাবার কোম্পানিতে সিইওর পজিশনে আছে। জংকুক একটু উগ্র টাইপের, মেজাজ সবসময় 440 ডিগ্রি ঘুরে থাকলেও টের সামনে খুব ঠান্ডা থাকে সে। জংকুক প্রথমে টেকে বিয়ে করতে চায়নি এত বিশাল এজ গ্রুপের জন্য, কিন্তু তাকে কোনো রকম জোর করে টের সাথে বিয়ে দেওয়া হয়, কারণ টের বোন জিমিনের বিয়ে জংকুকের বড় ভাই সুগার সাথে ঠিক হয়। সেই সময় টের পরিবার
তাদের সামনে একটি শর্ত রাখে যে তারা মেয়ে দিলে দুটোই একই পরিবারের দিবে। তাই বড় ভাই সুগার খুশির জন্য জঙ্কুককে বলির পাঠা সাজতে হয়। যদিও বিয়ের পর সুন্দরী বউ পেয়ে জঙ্কুকের কষ্ট জানলা দিয়ে পালিয়েছে, কিন্তু টের বয়সের কথা বিবেচনা করে সে চায় টেকে একটু সময় দিতে। হয়েছে, অনেক বকবক করেছি, চলো গল্পে ফিরে যাই। সোফায় বসে রোমান্টিক কে ড্রামা দেখছে বসে বসে, কিন্তু কিছুতেই তার মন এসবে এখন লাগছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে টিভি বন্ধ করে নিজের ফোনটা বের করলো। ফোন বের করে জঙ্কুকের জামা কাপড়হীন একটি শাওয়ারের ভিডিও ওপেন করলো, যেটা সে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করেছে। জঙ্কুকের হট মাসল দেখে টি আবার হট ফিল করতে শুরু করলো। তার শরীরে বরাবরের মতোই শিহরণের বন্যা উথাল পাথাল খাচ্ছে। সে আরেকটু কুরকুরানি জাগানোর জন্য গুগলে গিয়ে হট ভিডিও ওপেন করে দেখতে শুরু করলো। এগুলো দেখে তো আর টের একদম বেহাল অবস্থা। সে একদম অস্থির হয়ে উঠলো। তে আর নিতে না পেরে সে নিজের প্লাজোর ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিল। নিজের বিড়ালকে আস্তে আস্তে হাত বুলিয়ে আদর দিতে শুরু করলো। নিজের হাতকে জঙ্কুকের হাত ইমেজিন করে তে মুখ দিয়ে আজব আজব আওয়াজ এবং গুগানি বের করতে শুরু করলো। আস্তে আস্তে টের জুস বেরিয়ে আসলো। নিজের হাতকে স্লিপারি হতে অনুভব করে তে নিজের দুটো ফিঙ্গার নিজের বিড়ালের মুখের ভিতরে ঢুকিয়ে নিজের বিড়ালকে জোরে জোরে আদর দিতে লাগলো। তে মাথা পিছনের দিকে হেলিয়ে শান্তি নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছে না। অন্য হাত দিয়ে সে সোফার শীট খামচে ধরলো এবং নিজের ফিঙ্গারকে আরো জোরে জোরে ভিতর বাহির করতে শুরু করলো। চোখ বন্ধ করে বারবার নিজের হাতের জায়গায় জঙ্কুককে ইমেজিন করতে শুরু করলো। শেষে আর না পেরে তে লাউডলি গুমানি দিয়ে উঠলো। ওরে, এটা ঠিক হচ্ছে না, আর ভালো লাগছে না। কতদিন করবো একটা কাজ, আরো বড় কিছু লাগবে। একদমই ভালো লাগছে না, মজা আসছে না। জঙ্কুক, I want you রেনাকন্ডা। জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্লান্ত স্বরে মিনমিনিয়ে বলে চোখ বন্ধ করে ফেললো কে। নিজের বটন দুটো দাঁত দিয়ে কামড়ে ধরলো, তারপর নিজের আঙুল দুটোকে বের করে নিল। তার শরীরে এখনো প্রচন্ড তাপ আর অস্থিরতা বিরাজমান। দুটো মাস সময় দিয়েছি তোমাকে ড্যাডি, আর দিব না। আজকে তুমি এই জিয়ন্তায়ংটের আসল রূপ দেখবে। তোমাকে যদি আনরোমান্টিক বুইরা খাটাস ইন্ডিকেট থেকে রোমান্টিক ড্যাডি না বানাই, তাহলে আমার নামও কিম তাইয়ং কেনা। জিমিনের কাছে তো বলেই দিয়েছি, ওকে 1 বছরের মধ্যে খালামণি ডাক শোনাবো। তাহলে তোমাকে কিভাবে ছাড় দিই বলে ড্যাডি? তোমাকে তো তোমার কাজ করতেই হবে, তাই না? বলে একটি বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে যায় একটি কোল্ড শাওয়ার নেওয়ার জন্য, কারণ বর্তমানে তার শরীরে বহিত আগুন এটা ছাড়া নেভানো অসম্ভব। ওয়াশরুম থেকে কোল্ড শাওয়ার নিয়ে একটি টাওয়াল পেঁচিয়ে রুমে প্রবেশ করে। ওয়াশরুম থেকে আসার পর তে টাওয়াল ছুঁড়ে মারে। তারপর মিররে নিজের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং নিজেকে স্পর্শ করতে শুরু করে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে একটা শর্ট টি শার্ট পরে, কিন্তু সেটাই তার ফুল বডি দেখা যাচ্ছে। আর পরে একটা শর্ট প্যান্ট, তার উপর একটা লং ব্ল্যাক কালারের হুডি পরে নিজেকে পুরোপুরি কভার করার জন্য। তারপর ঠোঁটে কড়া করে রেড কালারের লিপস্টিক ইউজ করে, যাতে তার জুসি লিপস গুলো আরো হট দেখাচ্ছে। তারপর সে লাঞ্চ বক্স রেডি করে ড্রাইভারের সাথে চলে যায় জঙ্কুকের অফিসের উদ্দেশ্যে। গাড়ির মিররে নিজের প্রতিবিম্ব দেখে টেকে ডেভিলস মিল্ক করে। সবাই জানে যে টেক জঙ্কুকের ওয়াইফ, তাদের বিয়ে হয়েছে 2 মাস আগে। তাই সবাই অফিসে টেক ঢুকতেই তাকে গ্রেট করে এবং জঙ্কুকের সেক্রেটারিও টেকে নির্দ্বিধায় জঙ্কুকের কেবিনে ঢুকতে দেয়। আর টে যেই না জঙ্কুকের কেবিনে ঢুকে, তখনই জঙ্কুক চোখ খিচে বন্ধ করে ফেলে। কে এসেছে না দেখে কলম কপালে ঠেকিয়ে বলে ওঠে, সাহসের বলিহারি তুমি আমার দাস্তি ইও জিওন জঙ্কুকের কেবিনে বিনা অনুমতিতে কি করে ঢুকতে পারলে? ইউ আর ফায়ার্ড, গেট আউট ফ্রম জে কোম্পানি রাইট নাও। I don't wanna see you again here. তো মিস্টার সিইও জিওন জঙ্কুক তার ওয়াইফকে ফায়ার করে দিচ্ছে। তোমার কেবিনে ঢুকতে আমাকে অনুমতি দিতে হবে নাকি?
কি হবে? আগে তো তা জানতাম না। তে লিপস গুলোকে পাউট করে পাপ্পি আইস নিয়ে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক টের ভয়েস শুনে উপরের দিকে তাকায় আর দেখে তার বিউটিফুল ওয়াইফ দাঁড়িয়ে আছে। ও টে, তুমি? আই এম রিয়েলি সো সরি টে, আমি জানতাম না তুমি এসেছো। কিন্তু তুমি এখানে এই সময় কি করছো? কেন হাজবেন্ড? আমি তোমার অফিসে আসতে পারি না বিনা প্রয়োজনে। আর তোমার লাঞ্চ নিয়ে এসেছি হাজবেন্ড। এই কথা বলে তে জঙ্কুকের জন্য আনা লাঞ্চ বক্সটি টেবিলের উপর রাখে এবং নিজের পরনের লম্বা ব্ল্যাক হুডিটা হ্যাঙ্গারে ছুঁড়ে মারে। যেমনটা আমরা জানি, তে হুডির নিচে একটি সামান্য শর্ট টি শার্ট এবং শর্ট প্যান্ট পরেছে, যার কারণে তার ফুল বডি ফুললি ডিসপ্লেতে আছে। এই অবস্থায় টে গিয়ে জঙ্কুকের লেপের উপর বসে পড়ে। জঙ্কুক একদম টের এই কাজে আটকে ওঠে। বলতে গেলে টের এই কাণ্ডে জঙ্কুক রীতিমতো ভেবাচাকা খেয়ে যায়, কারণ টে এর আগে কখনোই তার সামনে এমন শেমলেস বিহেভিয়ার করেনি আর এইসব ড্রেস তো কখনোই পরেনি। জঙ্কুক ডেপ ডেপ করে টের দিকেই তাকিয়ে আছে। টের উন্মুক্ত প্রায় গঠন পরিসীমা দেখে তার অ্যানাকন্ডা প্রচন্ড রেগে উঠেছে, যা জঙ্কুক ইতিমধ্যেই খুব ভালোই বুঝতে পারছে। আর টে যেহেতু জঙ্কুকের লেপের উপর বসে আছে, জঙ্কুকের অ্যানাকন্ডা জায়গা মতো খুব ভালোভাবে গিয়ে লাগছিল টের। বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। জঙ্কুক নিজের প্যান্টকে আরো টাইট হতে অনুভব করলো, তবুও সে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে শুরু করলো। এদিকে টেও নিজের বিড়ালের সাথে জঙ্কুকের অ্যানাকন্ডাকে ফিল করতে পারছিল। টে, তুমি এটা কি করছো? জঙ্কুককে নিজের কথা বলতে না দিয়েই তে জঙ্কুকের টাই ধরে নিল এবং জঙ্কুককে নিজের দিকে টেনে নিল। দুজনের মুখ এতে অনেক কাছাকাছি চলে আসছিল, বিশেষ কোনো দূরত্ব ছিল না দুজনের মধ্যে বর্তমানে। জঙ্কুক এর নজর যায় টের চেরি রেড লিপসে। সে নিজের বটম লিপসে শক্ত করে বাইট করে ধরে। হাজবেন্ড, তুমি কি আমাকে একটু বিন্দু মাত্র ভালোবাসো না বলো তো? হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন কেন টে, তাকে আমি জানতে পারি? বাসোই না, বাধ্য করে বিয়ে দিয়েছে যে, তাই একটু বাসো না। তুমি অনেক পচা হাজবেন্ড। গাল ফলিয়ে লিপসের লাগে পাউট পানি খুব কিউটলি কথাটি বলে। জঙ্কুকের হাসি পায় এতে। সে নিজের হাতের কোমরে চড়িয়ে নিয়ে তাকে কাছে টেনে নিয়ে বলে, তাই নাকি? তো তোমার ভাষ্য মতে আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দেওয়া হয়েছে আর আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? তো ভালোবাসা প্রমাণ করার জন্য কি করতে হবে ডিয়ার ওয়াইফি, যদি একটু বলতেন। ভালোবাসা প্রমাণ করা এত সহজ না মিস্টার জিওন। ভালোবাসা প্রমাণ করতে হলে আপনাকে অনেক মেহনত করতে হবে। আপনি কি তা করবেন? যদি বলি হ্যাঁ আমি করতে রাজি, তাহলে কি বলবেন মিসেস জিওন? সত্যি যা চাইবো তাই দিবেন তো? পরে আবার পিছপা হবেন না তো? জি দেখো না চাঁদ পাখি। টের চোখ খুশিতে লকলকিয়ে উঠলো। সে জঙ্কুকের সাথে নিজের বডি প্রেস করে নিল। জঙ্কুকের শ্বাস এতে ভারী হয়ে আসলো। সে আদো আদো চোখে টের দিকে তাকালো, যার মুখে সন্তুষ্টজনক হাসি ভাসমান। টে জঙ্কুকের কানের কাছে গিয়ে জঙ্কুকের কানের নাড়াতে সফটলি একটি কিস করে বলল, ড্যাডি, আমার একটা বেবি চাই, ঠিক তোমার মতো কিউট হবে যার। আমার বোন কথা শুনে আর কারবার দেখে জঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। তার নিঃশ্বাস গলায় আটকে আসতে শুরু করলো। সে থেকে নিজের দিকে একটু সরিয়ে তার গালের আলতো করে হাত বুলিয়ে বলল, হোয়াট ইউ জাস্ট সেড টে? আমি তোমাকে সময় দিয়েছি সুইটহার্ট, তুমি এখনো অনেক ছোট। তুমি এসব সহ্য করতে পারবে না, নিতে পারবে না আমাকে। তুমি কি ভুলে গিয়েছো আমরা কি ডিল করেছিলাম আমাদের ওয়েডিং নাইটে? আমি জানতামই জীবন শঙ্কুক, তুমি ভালো কথার মানুষ না। তুমি সোজা কথায় আমার জালে পা দিবে না। যাক, এখন আমার বুস্টার ডোজ আমাকে ব্যবহার করতেই হবে, কারণ তুমি আমাকে বাধ্য করেছো। শঙ্কুকের কথায় একটু বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো। তারপর ডিটারমাইন্ড ভয়েসে জবাব দিল, হ্যাঁ আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি আমাকে পিচ্চি বলবে কারণ তোমার নিজের সমস্যা আছে। হ্যাঁ,
হোয়াট ইউ মিন বাই আমার সমস্যা আছে? আমার সমস্যা মানে তুমি কি বোঝাতে চাও তে? মানে আবার কি, তোমার বুলডোজারের প্রবলেম আছে, তাহলে তুমি থোড়ি না রাউটার কানেক্ট করতে চাও না? আরে মিয়া, ইঞ্জিন ঠিক না করলে বিয়ে করলে কেন? আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আমার এখন কি হবে? আমি কোথায় যাব? এমন কথা শুনে জঙ্কুকের চক্ষু চড়ক গাছ। সে টের দিকে পুরো হ্যামলার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তে তার পরিশুদ্ধের দিকে আঙুল তুলেছে, এটা ভেবে একটু রাগও হলো। তারপরও সে নিজের রাগ কন্ট্রোল করে বলল, তুমি কি বলতে চাইছো টে? আই মিন তুমি এখন আমার পুরুষত্বের উপর আঙুল তুলছো? শুনেন, এত কৈফিয়ত দিতে পারবো না। বাচ্চা দিতে পারলে দিবেন যদি সেই ক্ষমতা আপনার থাকে, না হলে আমি অন্য কারোর থেকে নিয়ে নিব, কারণ বাচ্চা আমার চাই। টের এমন কথা শুনে জঙ্কুকের শরীর রাগে রিরি করে উঠলো। সে রক্তের লাল চোখ নিয়ে টের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠলো, তো তুমি বলতে চাইছো আমি না দিলে তুমি অন্য ব্যক্তির কাছে যাবে? হ্যাঁ, পরকিয়া করবে? দরকার পড়লে তাই করব। এখন আপনি যদি না দেন তাহলে তো অন্য কারোর থেকেই নিতে হবে, তাই না? জঙ্কুক এবার টের চোয়াল শক্ত করে চেপে ধরলো। টের ঠোঁটে অন্য হাতের বুড়ো আঙুল ঠেকিয়ে বলল, আর একটা কথা বলো না, তারপর হয়তো আমি নিজের আয়ত্ত হারিয়ে ফেলবো। হ্যাঁ বুঝলাম, অনেক নটি হয়ে গেছো সুইটহার্ট, ইউ ডিজার্ভ পানিশমেন্ট। বলে জঙ্কুক টের চোয়াল ছেড়ে দিয়ে একটি বাঁকা হাসি হাসলো। তে এক ভ্রু উঁচুতে তুলে বলল, মানে কি বুঝতে চাইছেন আপনি? জঙ্কুক আর কিছু না বলে টের লিপস ক্যাপচার করে নিল। জঙ্কুকের গরম ঠোঁট চড়া টের জুসি লিপসের বিপরীতে হাঙ্গরিলি জঙ্গলিদের মতো মুভ করছিল। জঙ্কুকের হঠাৎ এমন কাণ্ডে টের চোখ বড় বড় হয়ে গেল। তবে সেও চোখ বন্ধ করে জঙ্কুকের তালে তাল মিলিয়ে জঙ্কুককে কিস ব্যাক করতে শুরু করলো। জঙ্কুক টের শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। টের বকরা গহ্বরের দিকে তার হাত যেতে শুরু করলো। জঙ্কুক ইনারের উপর দিয়ে টের বকরা গহ্বরে মাতালের মতো স্পর্শ করতে শুরু করলো। জঙ্কুকের স্পর্শে টের স্ট্রবেরি আরো হার্ড হয়ে গেল। জঙ্কুক টের স্ট্রবেরির উপর আঙুল রেখে কষতে শুরু করলো। তে এতে আটকে উঠলো। নিজের মুখ জঙ্কুকের জন্য খুলে দিল। জঙ্কুক টের মাউথের ভিতর নিজের টাং স্লাইড করে সেটার আনাচে কানাচে খুঁটিয়ে খুঁটিয়ে এক্সপ্লোর করতে শুরু করলো। জঙ্কুকের টাং আরো ডিপে যাচ্ছিল। টের শ্বাস আটকে আসতে শুরু করে। টের চোখের কানিচ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে গাল বেয়ে। টের জঙ্কুকের শার্ট খামচে ধরে, তার গাল টমেটোর ন্যায় লাল হয়ে উঠছে, তার চোখ উল্টে আসছে। জঙ্কুক টের এই অবস্থা দেখে টের ঠোঁট চড়া ছেড়ে দিল। তাদের দুজনের লিপসে সাথে সংযুক্ত স্লাইভার লাইন বিদ্যমান। উভয় এখন জোরে জোরে শ্বাস নিয়েছিল। এত লং কিস কেউ করে নাকি? মেরে ফেলতে চাইছিল আমায়? জোরে জোরে শ্বাস নিতে বলে উঠল টে। জঙ্কুক টের কথা শুনে স্মিল্ক করে আর টের দিকে লালচে ভরা চোখ নিয়ে তাকায়। টে যখন জোরে জোরে শ্বাস নিচ্ছিল, টের বক্র গহ্বর আপ এন্ড ডাউন হচ্ছিল, যেটা দেখে জঙ্কুক আরো ডার্টিলি স্মাইল করে এবং তারপর বলে ওঠে, বেবি গার্ল, তুমি আমার সামান্য কিসে সহ্য করতে পারছো না, তাহলে আমার লিটল মেম্বার তাকে কিভাবে সামলাবে? সে তো আরো হার্ড হয়ে গেছে, পারবে তো? জঙ্কুক নেশা ভরা সরে বলে ওঠে, নিজের লোয়ার লিপস গুলোকে টাইট করতে করতে। জঙ্কুকের শার্ট আরো শক্ত করে খামচে ধরে জঙ্কুককে নিজের মুখের বরাবর আরো টেনে নিয়ে বলে, পারবো না কেন ড্যাডি? কিন্তু সবকিছুই অফিসে করবে নাকি? তোমার ওয়ার্কাররা দেখবে নাকি যে তাদের সিইও জিওন জঙ্কুক তার বউয়ের সাথে কিভাবে ঘনিষ্ঠ হয়? নো সুইটহার্ট, ইউ আর মাইন। তুমি শুধু আমার, তোমাকে আমিই দেখবো, আর অন্য কেউ কেন দেখবে বলো? বলে দেখি নিজের ডেস্কের উপর বসিয়ে দেয় জঙ্কুক এবং দাঁড়িয়ে টের হুডি হাতে তুলে নেয় এবং অন্য হাত দিয়ে টের কোমর জড়িয়ে ধরে। একে ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে যেতে থাকে। সব ওয়ার্কাররা তাদের দিকে তাকিয়ে আছে। তারাও হয়তো মনে মনে ভাবছে যে আমাদের সিইও কতটা শেমলেস, জাগ্গা তাতে আমাদের কিছু না। তারপর জঙ্কুক গিয়ে থেকে সোজা গাড়িতে বসে নিজেও গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করে দেয়। গাড়িতে
বসে ড্রাইভ করছে জঙ্কুক। এদিকে তে জঙ্কুকের পাশের সিটে বসে জঙ্কুককে বারবার বিরক্ত করছে। জঙ্কুকের লিটল কুকিকে বারবার রাগিয়ে ওঠাচ্ছে। জঙ্কুক এর হাত জোড়া এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে ড্রাইভিং হুইল ধরে বলে, সুইট হার্ট, যত বেশি রাগাবে এটা তত বেশি হার্ড হবে আর তত বেশি তোমাকে পরে কষ্ট দেবে। তুমি এসব সামলাবে, আমার তো কিছু না। করো, নিজের কষ্ট বাড়াও, নন অফ মাই বিজনেস। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা জিওন ম্যানশনের সামনে চলে যায় আর আমাদের জঙ্কুক সোজা টেকে কোলে তুলে নেয় আবার ব্রাইডাল স্টাইলে। তাদের রুমের দিকে যেতে শুরু করে। রুমে প্রবেশ করতেই এট ফার্স্ট জঙ্কুক ডোর লক করে ফেলে। তারপর টেকে বিছানার উপর বসিয়ে দেয়। তারপর নিজের পরনে থাকা কোটটি খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে আর টের কাছে এগোতে শুরু করে। তে একটি নোটিস স্মাইল নিয়ে পিছাতে শুরু করে। এখন কেন পিছাচ্ছ ডার্লিং? ভয় পেয়ে যাচ্ছ নাকি? আমি কিম তাইয়ুং, কখনো ভয় পাই না, ওকে? নট কিম, ওকে? ইউর জিওন, জিওন তাইয়ুং টে, দ্য ওয়াইফ অফ জিওন জঙ্কুক। আন্ডারস্ট্যান্ড সুইটহার্ট? বলে টের দুপা ধরে টেকে নিজের কাছে আবারও টেনে নেয়। এর বেলিতে টিকেল দিতে শুরু করে। টের হাসতে শুরু করে। তারপরে জঙ্কুক আস্তে আস্তে টের শরীর থেকে টের শার্ট এবং প্যান্ট উন্মুক্ত করে ফ্লোরে ছুঁড়ে মারে। টের শরীরে বর্তমানে ছিল একটি ইনার এবং একটি পাতলা কাপড়ের অংশ নিচে। জঙ্কুক কিছুক্ষণ ক্ষুধার্ত শিকারীর ন্যায় টের পুরো শরীরের দিকে তাকিয়ে থাকে। টের হোয়াইট মিল্কি স্কিন যেন তাকে আরো উন্মাদ করে তুলছে। জঙ্কুক টের উপরে শুয়ে পড়ে। টের পুরো শরীরে চুম্বন করতে শুরু করে। পা থেকে মাথা পর্যন্ত একটি অংশ বাকি নেই যেখানে জঙ্কুক নিজের ভালোবাসার স্পর্শ আঁকেনি। ভালোবাসার স্পর্শ দেওয়ার পাশাপাশি জঙ্কুক সেখানে নানা রকমের দাগও অঙ্কন করছিল। টের পুরো শরীরে প্রচন্ড। টের জঙ্কুককে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু জঙ্কুক টের দু হাত চাপটে জড়িয়ে ধরে টের মাথার উপরে টেনে নিল। তারপর বলল, হোয়াট হ্যাপেন্ড সুইটহার্ট? এভাবে কুকড়াচ্ছ কেন? জঙ্কুক, তোমার দাঁতগুলো এত ধারালো কেন? ব্যথা পাচ্ছি তো আমি। বেবি, ডোন্ট ডিস্টার্ব মি, আদর করতে দাও। জানো বেবি, আমি নিজেকে কতটা সামলিয়ে রেখেছিলাম তোমার জন্য গত 2 মাস ধরে। তোর এই হট বডি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এখন। প্লিজ বেবি, ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি ডু মাই ওয়ার্ক। তে জঙ্কুকের কথা শুনে জঙ্কুককে আরো থামানোর চেষ্টা করে না। জঙ্কুককে তার কাজ করতে দেয়। জঙ্কুক ইনারের উপর দিয়ে টের বক্রকে স্পর্শ করতে করতে টের ইনারের হুড খুলে টের ইনার ছুঁড়ে মারে ফ্লোরে। টের ধপধপে ফর্সা স্ট্রবেরিগুলো দেখে জঙ্কুকের ভিতরের বিস্ট যেন আরো জাগ্রত হয়ে ওঠে। সে নেশা ভরা জড়ানো কণ্ঠে বলে ওঠে, বেবি, সুইটহার্ট, তোমার এই দুটোই যথেষ্ট আমাকে পাগল উন্মাতাল করে তোলার জন্য। জঙ্কুক তারপর টের একটা স্ট্রবেরি ধরে টিপতে শুরু করে আর একটা স্ট্রবেরিকে সাক করতে শুরু করে এবং তার অন্য হাত টের দিয়ে আস্তে আস্তে নিজের ফিঙ্গার ইনসার্ট করতে শুরু করে। যেহেতু টের এটা ফার্স্ট টাইম ছিল না, ইতিমধ্যে নিজেকে অনেকবার ফিঙ্গারিং করেছিল, সেহেতু তার ফিঙ্গারগুলো সিম্পলি টের ভিতরে ঢুকে যায়। এটাতে জঙ্কুক বেশি পাত্তা দেয় না। জঙ্কুক নিজের 2টো তারপর 3টে ফিঙ্গার দিয়ে এভাবে ফিঙ্গারিং করতে শুরু করে টেকে। আর টে জঙ্কুকের এমন স্পর্শে আরো উত্তেজিত হয়ে উঠছিল। টে জঙ্কুকের চুল খামচে ধরে এবং লাউডলি মুখ দিয়ে আওয়াজ বের করতে শুরু করে, যা জঙ্কুককে আরো বেশি ক্রেজি করে তুলছে। জঙ্কুক এই সময়ে টে স্ট্রবেরিতে জোরে একটা বাইট দিয়ে বসে। টে আরো জঙ্কুকের চুল শক্ত করে খামচে ধরে। জঙ্কুক টের নিচে চলে যায় আর ওইখানে গিয়ে টের বিড়ালের মুখকে চুষতে শুরু করে। পাশাপাশি অন্য হাত দিয়ে টের স্ট্রবেরিকে টিপতে শুরু করে। টে উত্তেজনায় আরো কুকড়িয়ে ওঠে। চোখ বন্ধ করে বিছানার বেডশিট আরো শক্ত করে খামচে ধরে। জঙ্কুক টের
নিচে গিয়ে টের বিড়ালের সাথে ঠোঁট ঘষণ করে আর বেশি স্লিপারি সাউন্ড মেক করছিল। পুরো রুম জঙ্কুকের এই স্লিপারি সাউন্ড আর টের মুখ থেকে বের হওয়া আওয়াজগুলোতে মুখরিত ছিল। কিছুক্ষণ পর জঙ্কুক দাঁড়িয়ে যায়, তারপর বলে, ওকে বেবি, এবার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এইবার আসল মজার পালা। জঙ্কুকের কথা শুনে টের চোখ উত্তেজনায় লুকিয়ে ওঠে। সে খুব মনোযোগ নিয়ে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক নিজের প্যান্ট সহ বক্সারটি নামিয়ে ফেলে, সাথে সাথে তার অ্যানাকন্ডা বের হয়ে আসে। যে জঙ্কুকের অ্যানাকন্ডা দেখে টের চোখ বড় বড় হয়ে যায়। আল্লাহ, ড্যাডি, তোমার বন্ধুদের এত বড় কেমনি? তুই মানুষ? তুমি কি আদৌ মানুষ? হ্যাঁ, এতটা বড় আমি কখনো দেখিনি। হোয়াট ইউ মিন বাই আগে কখনো দেখোনি? তুমি কি এর আগেও এসব করেছো নাকি জান পাখি? অন্য কারো এসব দেখেছো? হ্যাঁ? লজ্জায় মাথা নিচু করে ফেলে। না স্বরূপ মাথা নাড়িয়ে বলে, আমি আসলে এসব ফোনে দেখেছি কিভাবে কি করে। টের কথা শুনে জঙ্কুক একটি বাঁকা হাসি দেয়। টের থুতনি ধরে টের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, দেখতে লজ্জা পাওনি আর এখন বলতে লজ্জা পাচ্ছ সুইটহার্ট? যাজ্ঞা, তাহলে তুমি তো সব জানোই কিভাবে কি করে। তাহলে তোমার প্রতি জেন্টল হওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমার পিচ্চি মাসুদ বউ। শুনুন, আমি পিচ্চি না, আমি দুদিন পরে আপনার পিচ্চির মা হব, বুঝেছেন? টের কথা শুনে জঙ্কুক শব্দ করে হেসে ওঠে। তারপর টের থুতনি ছেড়ে দিয়ে বলে, ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড সুইটহার্ট, তুমি পিচ্চি নও, তুমি তো আমার মাম্মি, রাইট? তাহলে মাম্মি, ড্যাডির জন্য একটু গুড গার্ল হও, পাগুলো একটু ছড়াও, না হলে ড্যাডি কিভাবে ইনসাল্ট হবে বলো, আর কিভাবে তোমাকে তার বেবির মাম্মি বানাবে বলো। এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে নিজের পাকে ছড়িয়ে নেয়। জঙ্কুক এর লিটল পিঙ্কিশ ফ্লাওয়ারের দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিয়ে বলে, ইউ আর সো বিউটিফুল মাম্মি, সো বিউটিফুল। জঙ্কুকের কথা শুনে লজ্জায় টের গাল দুটো লাল স্ট্রবেরি নীল হয়ে যায়। জঙ্কুক নিচে নেমে নিজের অ্যানাকন্ডাকে ধরে আস্তে আস্তে টের ফ্লাওয়ারের ভিতরে ইনসার্ট করতে শুরু করে। এই সময় অবশ্য লিউক অথবা বেসলিনের কোনো প্রয়োজন ছিল না, কারণ ইতিমধ্যেই জঙ্কুক টেকে এবং নিজেকে প্রচন্ড স্লিপারি করে তুলেছিল। কিন্তু সমস্যা বাড়ায় তখন যখন জঙ্কুকের হিউজ অ্যানাকন্ডা টের ফ্লাওয়ারের ভিতরে কিছুতেই যেতে চাইছিল না, অর্থাৎ একটু বেশি বড় হয়ে গিয়েছিল। জঙ্কুক সেটাকে বারবার এন্টার করানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা এন্টার হচ্ছিলই না। জঙ্কুক জোর করে এন্টার করানোর চেষ্টা করলেও সেটা কোনো মতে হচ্ছিল না। টে এতে প্রচন্ড ব্যথা পাচ্ছিল। টের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। জঙ্কুক ক্লান্ত হয়ে ঠোঁট কামড়ে বলে, জান পাখি, ঢুকছে না তো। জঙ্কুকের কথা শুনে টে কাঁদো কাঁদো সরে বলে, না ঢুকলে ওটাকে ওইভাবেই থাকতে দাও, তোমার ওটা অনেক বড়, তাই তো ঢুকছে না, ব্যথা পাচ্ছি আমি। কিভাবে ওইভাবে ফেলে রাখি বলে বেবি? দাঁড়াও, একবার লাস্ট বার ট্রাই করতে দাও প্লিজ মাম্মি। বলে জঙ্কুক টের কোমর শক্ত করে চেপে ধরে এবং নিজের লিটল অ্যানাকন্ডাকে জোরে থ্রাস্ট করে টের ফ্লাওয়ারের ভিতরে। এবার সেটা ঢুকে যায়। সাথে সাথে জঙ্কুক মুভ করতে শুরু করে। তে চিৎকার দিয়ে ওঠে, জঙ্কুক আস্তে আস্তে প্লিজ। কিন্তু এখন যেন জঙ্কুক পুরোটাই উন্মাদন হয়ে গিয়েছে। এখন যেন সে কোনো মতেই টেকে ছাড়বে না। টের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আওয়াজ যেন এখন জঙ্কুকের কানকে শান্তি দিচ্ছে। জঙ্কুক নিজের স্পিড টের কথায় আরো বাড়িয়ে দেয়। তে জঙ্কুককে সামলাতে না পেরে বিছানার চাদর আরো শক্ত করে খামচে ধরে। প্রায় 2 ঘন্টা পর জঙ্কুক টেকে ছেড়ে দেয় আর টের উপর কিছুক্ষণ শুয়ে থাকার পর ওয়াশরুমে চলে যায়। আর জঙ্কুক নিজের উপরে গরম পানি ঢালতে শুরু করে, কারণ আজ আমাদের জঙ্কুক স্যাটিসফাইড হয়েছে বলে কথা। 30 মিনিট পর জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয় আর দেখে তে ঘুমাচ্ছে। জঙ্কুক হাসে। টেকে পিছন থেকে এসে সে অবস্থায় জড়িয়ে ধরে এবং টের চুলে মুখ কুচে ঘুমিয়ে পড়ে। সকালবেলা রোদ্দুর জানলা ভেদ করে রুমে প্রবেশ করছে। সূর্যের আলোয় টের ঘুম ভেঙে যায়। চোখ খুলে
টিপ পাশে তাকাতেই দেখে জঙ্কুক তার দিকে নেশাভরা চোখ দুটো নিয়ে তাকিয়ে আছে। টিকে চোখ খুলতে দেখে জঙ্কুক স্মিক করে। এটা দেখে টি বলে, ড্যাডি কি দেখছো এরকম করে? তোমাকে দেখছি মাম্মি, তোমার হট বডিকে দেখছি। আমার কান এখনো ঝাঁঝাচ্ছে তোমার ওইসব রাতের করা শব্দে। বেবি, আই ওয়ান্ট টু ইট ইউ মোর, প্লিজ ডোন্ট সে নো। কিন্তু কিন্তু বলো না টে, প্লিজ সুইটহার্ট, প্লিজ মা মাম্মি। ওকে, তাহলে চলো বেবি, কিছু নিউ ট্রাই করা যাক। নিউ মানে? গেলেই দেখতে পারবে সোনা। এটা বলে জঙ্কুক ডেভিলস মিল্ক করে। জঙ্কুককে ডেভিলস মিল্ক করতে দেখে টি একটু ভয় পেয়ে গেলেও জঙ্কুক টিকে তাড়াতাড়ি কোলে তুলে নেয়। টি এর কোনো প্রোটেস্ট করার আগেই তাকে নিয়ে যায় বাথরুমের দিকে। ইন বাথরুম, জঙ্কুক টিকে বাথটাবে শুয়ে দিয়ে নিজেকে টির উপরে বসে পড়ে। টি বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে নেয়। বিভ্রান্ত বাচক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। টি কোনো কথা বলার আগেই জঙ্কুক টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার লিপস গুলোকে ক্যাপচার করে হেভিলি ডিপলি কিস করতে শুরু করে। কিসের সাথে বাইট অফ রি। টি এর মুখের এমন কোনো পার্ট নেই যা জঙ্কুক এখন টেস্ট করেনি। যাই হোক, কিস ধীরে ধীরে বেশি গভীর হয়ে যেতে শুরু করে। এটা দুজনেই একটু বেশি টাইট ফিল করে। টাইট ফিল করায় জঙ্কুক টের ঠোঁটগুলোকে ছেড়ে দিয়ে টের ঘাড়ে চলে যায় এবং সেখানে তার রাতের করা দাগগুলো আরো গভীর করতে শুরু করে। তারপর জঙ্কুক টের ফুল বডিতে হট টাচ করতে স্টার্ট করে। টে স্ট্রবেরিগুলোকে আবার চুষতে শুরু করে। টে এসবে একটু একটু বেড ফিল করতে শুরু করে, কারণ সে এই সময় ফিল নিতে পারছিল না, কারণ তার শরীর ফ্লিঞ্চ হয়েছিল। এটা বুঝতে পেরে জঙ্কুক টিকে উঠিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার চালু দিয়ে দেয় এবং সে অবস্থায় টিকে আবার ডিপলি কিস করতে শুরু করে। হয়েছে, এখানে এই গল্পটা এন্ড করছি। আমি ভেবেছিলাম এটা হয়তো মাই ডায়েরির সিজন 2 হিসেবে দিব, কিন্তু ফার্স্ট চ্যালেঞ্জ যেহেতু নেই, আমার কাছে আগের ভিডিও নেই, তাই আমি এখানে রি-আপলোড করে আবার এটা সিজন 2 বানিয়ে আপলোড দিতে পারলাম না। তাই এটা নিউ নাম দিলাম যে পিকি মাসুদ বউ। আই হোপ এটা তোমাদের ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর তোমরা যদি চাও আমি বাথরুম রোমান্স নেক্সট স্টোরিতে এক্সপ্লেন করতেই পারি, যেটা এই স্টোরিতে অসম্পূর্ণ থেকে গেল। আর বিসাইড, তোমরা জানো আমার আগের চ্যানেল নেই, এই চ্যানেলে ওয়াচ টাইম অনেক কম, তাই ভিউজ হয় না। তোমরা ভিডিওটা একটু না ডাউনলোড করে বেশি বেশি করে ওয়াচ করো, তাহলে হয়তো ওয়াচ টাইম একটু বাড়বে, ভিউজ হবে। আশা করি বুঝতে পেরেছো। সো প্লিজ একটু বারবার ওয়াচ করো ডাউনলোড করার আগে। তো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ প্রাণ পাখিরা।